গেছে। দইটা তো মা সবার শেষে দিতে হয়। খাওয়া দাওয়া প্রায় সবাই শুরু করে দিয়েছে। এমন সময় গোপাল ওই ছোট্ট ভাণ্ডটি এনে মাস্টারমশাই হাতে দিয়ে বলছে, মাস্টারমশাই আমি বলেছিলাম না আপনার মায়ের শ্রাদ্ধে আমি দই দেব, এই যে দই এনেছি। গোপাল, আমার মায়ের শ্রাদ্ধে 500 জনের আয়োজন হয়েছে, আর এই 500 লোকের খাবারে তুই একটা মাটির ভাণ্ডে দই নিয়ে এসেছিস। আমি কার পাতে এই দইটা দেব বল? তুই আর কি মনে করেছিস? ঘরের মধ্যে গিয়ে মাস্টারমশাই যে লাঠিটা দিয়ে ছাত্র শাসন করত, সেই লাঠিটা বের করে এনে ছোট্ট গোপালকে এমন ভাবে আঘাত করছে। গোপাল বলছে, দাদা আমি দই আনাতেও মাস্টারমশাই আমার মারছে, মেরো না গো, আমার বড় ব্যথা লাগছে, মেরো না মাস্টারমশাই, আমাকে মেরো না, ছেড়ে দাও, আমার লাগছে, আমি বুঝতে পারিনি দই কতটা লাগে, আমি তো ছোট মানুষ, আমি তো জানি না, আমায় আর মেরো না, আমার বড় ব্যথা করছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার লাগছে, ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। মাস্টারমশাই এত মারছে, চটপট করতে করতে গোপাল মধুসূদনকে ডাকছে, মধুসূদন দাদা, কেন তুমি দই পাঠালে দাদা, কেন তুমি আমায় পাঠালে বলো, তুমি না পাঠালে, না দিলে আমায় তো এত মার সে মারতো না। একটা বাচ্চা ওই হাড়ির থেকে দই নিয়ে দেওয়া শুরু করে দিয়েছে, যে যতটুকু হয় বয়স্ক মানুষগুলোকে দিয়ে দিই। ওমা, যত দই তোলে তত দই ভরে যায়, যত দই তোলে তত দই ভরে যায়। ছুটে এসে বলছে, মাস্টারমশাই এ কি করছে? আর গোপালকে এমন করে মারবেন না। গোপাল যে দই এনেছে সবাইকে দিয়ে আবার হাড়ি পূর্ণ হয়ে গেছে, তাকিয়ে দেখুন, এত করে কেন গোপালকে মারলে? মাস্টারমশাই তাকিয়ে দেখে সবাইকে দই দেওয়া হয়ে গেছে, তবু ভান্ডারের দই ভান্ডে থেকে গেছে। গোপাল, তোকে কে দিয়েছে দই বলতে পারে? আমি যে বললাম আমার দাদা দিয়েছে। চরণখানা জড়িয়ে ধরে বলছে, দেখাতে পারবি তোর দাদাকে? দেখাতে পারবি তোর মধুসূদনকে? একবার দেখা না গোপাল। মাস্টারমশাই, তুমি দেখবে আমার দাদা খুব সুন্দর। তুমি মেরেছ, আমি কষ্ট পাইনি, এসো দেখবে, এসো। জঙ্গলে দাঁড়িয়ে ডাকছে, দাদা। আমার না খুব ব্যথা করছে দাদা, এসো না, একটু গায়ে হাত বুলিয়ে দেবে। গোপাল, তোর না যতটা ব্যথা করছে তার থেকে তো 3 গুণ ব্যথা আমার করছে রে ভাই। আমার সর্ব অঙ্গ চলে যাচ্ছে গোপাল। দাদা একবার এসো। আমি আসবো কি রে? তোর ধারে যে পাপিষ্ঠ দাঁড়িয়ে আছে সে তো আমায় দেখতে পাবে না রে গোপাল। ওই পাপিষ্ঠ আমায় দেখতে পাবে না। ও যে আমার গুরুদেব, আমার মাস্টার মশাই দাদা, গুরুদেবকে অমন বলতে হয়, তুমি তো শিখিয়েছ।
মাঝে আমার কেউ নেই রে গোপাল। আগে তুমি আমার কাছে এসো দাদা। মাস্টার মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারলেন যে আমার মতন পাপিষ্ঠ আমি দেখতে পাবো না। তুই জিজ্ঞাসা কর গোপাল কি করলে দেখা যাবে। গোপাল বলছে দাদা উনি কি করলে তোমায় দেখতে পাবে। গোপাল ও যদি তোর চরণ ধৌত জল খায় তবেই আমাকে দেখতে পাবে। কেন জানিস গোপাল? ভক্তের চরণ ধুলে যে অঙ্গে মাকে তার পাপ মোচন হয়ে যায়। একবার চরণ ধুলে তোর চরণ ধৌত জল খেতে বলো কে। মাস্টার মশাই বাচ্চাটার চরণটা জড়িয়ে ধরেছে। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা 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 দাও। ভগবান এসে দাঁড়িয়েছে। মাস্টার মশাই দেখছে যত না বেত্রাঘাত ওই শিশুটির গায়ে করেছে তত গুণ বেত্রাঘাত আমার ভগবানের গায়ে রক্তাক্ত রক্ত ঝরছে। আমি যে ভুল করেছি আমি যে পাপ করেছি তার তো কোনো ক্ষমা নাই গো। অন্তত আমায় শেষের দিনে তোমার চরণটা আমি যেন হৃদয়ে ধরিতে পারি। হৃদয়ে ধরিতে পারি। দেখা দাও ও গো দয়াময়, একবার কৃপা করে করুণা করে করে একবার দেখা আমায় কি করতে হবে একবার বলে দাও। তুমি যদি ব্রাহ্মণ হও তাতে দুঃখ নয়, তবু যদি তুমি নিচু জাতির চরণ ধরে ক্ষমা চাইতে পারো, তুমি যদি ভক্ত সেবা দিতে পারো, তুমি যদি বৈষ্ণবের চরণ ধরতে পারো, তুমি যদি ভক্তের সঙ্গে আলিঙ্গন করতে পারো, নাম সংকীর্তন করতে, তুমি যদি আমার গোপালের কাছ থেকে শিক্ষা নিতে পারো তবেই তোমার ক্ষমা হবে, তার আগে কোনো ক্ষমা নেই। আজ থেকে আমি পথের ভিখারি হয়ে গেলাম। তবে দয়াময় একটুখানি আমায় কথা দাও, আজ থেকে তোমার গোপাল হবে আমার গুরু। আরে আমি যেদিন শেষের দিনে পার হব সেদিন যেন তোমার নাম ধরে আমি পার হয়ে যেতে পারি। সেদিন চরণে ছাড়া আমায় করোনা এই বিষয় বাসনায় আমার সঙ্গে যাবে না। এখানে তো সবাই বসে আছে, বলুন তো কারোর মনে ব্যথা নেই এমন একটা মানুষ এখানে আছে? কারোর মনে যন্ত্রণা নেই এখানে এমন একটা মানুষ আছে? দেখাতে পারবে? সবার ভেতরে ব্যথা যন্ত্রণা নিয়ে আমাদের চলতে হচ্ছে। বিদায় বেলায় রেখে যাই প্রভু
ওগো প্রভু ব্যথা ভরা আঁখি জল তাই গৌর হরি বল হরি রেখে যাও ব্যথা ভরা আঁখি জল প্রভু ব্যথা ভরা আঁখি জল। ও মায়েরা, আমরা শিশুকাল থেকে কি করে আছি আমাদের কি মনে আছে? শিশুকাল থেকে কত কিছু করেছি, ভুল করেছি, ঠিক করেছি, কষ্ট দিয়েছি, কাউকে মেরেছি, কাউকে মেরেও ফেলেছি, সব কিছু কি মনে রাখতে পেরেছি? পায়ের তলায় কত পিঁপড়ে পড়ে পিষে মারা গেছে, মনে রাখতে পেরেছি? কেন জানো? এই মায়ার জগতে ঘুরতে ঘুরতে কোন দিন আমার সময় এসে দাঁড়ালো বুঝতে পারি। জীবনের খাতার পাতায় কি যে লিখে ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে জীবনে কত বন্ধু এসেছিল, কত বান্ধব এসেছিল, তারা চলে গেছে। কত বান্ধব আমায় ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আজও আমি ঘাটে বসে কাঁদছি। ঘাটের খেলা ঘর কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। উলটিয়া খাতার পাতা সবই দেখি ভুল, আমি কি তার হাতে খেলার পুতুল? উলটিয়া খাতার পাতা সবই দেখি ভুল, আমি কি তার হাতে খেলার পুতুল? দিননাথ বসে কাঁদে ভিক্ষার ঝুলি, দিননাথ বসে কাঁদে ভিক্ষার ঝুলি কাঁদে, ওই বুঝি ঘাটে তরি ব্যথা ভরা আঁখি জল হাই গো, ব্যথা ভরা আঁখি জল। আর জানি কোনোদিন হবে না দেখা, যেতে হবে সকল ছেড়ে আমাকে একা। আর জানি কোনোদিন দেখা, যেতে হবে সকলে ছেড়ে আমাকে একা। সেদিন লয়ে পারের করি আমি বড় দিন ভিখারি, সেদিন লয়ে পারের করি আমার সব থাকবে, বাড়ি ঘর সব থাকবে। প্রথমে তুলসী তলায় নামাবে, যা তোমার অঙ্গে থাকবে সব খুলে নেবে। তুমি স্বাদের জন্য যত সোনা বানিয়েছো ঘরে রেখে দেবে, এক টুকরো বের করে তোমার সঙ্গে দেবে। তুমি যে শাড়িটা বাজার থেকে কিনেছিলে ভালোবেসে, সেটাও তোমার অঙ্গে দেবে না। তোমাকে বের করে 3.5 হাত কাপড়ের মতো একটা দিয়ে ছেড়ে দেবে। তুমি তো পাওনি করি, তুমি শুধুই দিন
পারের করি লয়ে বসে আছে ব্যথা ভরা তাই গৌর হরিবল হরিবল মন রে ব্যথা ভরা আখিজ মন রে ব্যথা ভরা আখিজ আসা যাওয়ার পথটি ধরে সবই করি ভুল দিতে পারি না তার কাছে এই ভুলের মাসুল। এ জীবনে কি যে পেলাম না পেয়ে সব হারালাম এ জীবনে কি বা পেলাম না পেয়ে সবই হারালাম এ জীবনে কি বা পেলাম না পেয়ে সবই হারালাম আয় গো ব্যথা ভরা আখি জল গো ব্যথা ভরা আখি এ জীবনে কি যে পেলাম না পেয়ে সব হারালাম। এ জীবনে কি বা পেলাম না পেয়ে সব হারালাম বলি এ জীবনে কি বা পেলাম না পেয়ে সব হারালাম ওই বুঝি তোরি এলো ঘাটে হাল ব্যথা ভরা আখিজ মন ব্যথা ভরা আখিজ সঙ্গে তো কিছু গেল না গো কিছুই নিতে পারলাম না কারণ যাকে ডাকার জন্য এসেছিলাম তাকেই ডাকা হলো না তাহলে তার জন্য কি নিলাম আর কি করলাম অথচ যার জন্য কিছু করলাম না শেষের দিনে সে ছাড়া আর সঙ্গে কেউ গেল না গো সেদিন আমার কে গেল জানো সেদিন নাম যাবে আমার প্রাণ যাবে নিতাই গৌর হরিবল 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 সেদিন নামে যাবে আমার প্রাণ যাবে যাবে সেদিন সঙ্গে তোয়া কেউ যাবে না সেদিন নাম যাবে আমার শূন্য প্রাণ যাবে সেদিন সঙ্গে তো হরিবল 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 সেদিন সঙ্গে তো
সেদিন সঙ্গে তো আর কেউ যাবে না। সেদিন নামে যাবে আর প্রাণে যাবে, সেদিন সঙ্গে তো আর কেউ যাবে না। সেদিন নাম যাবে প্রাণ যাবে, সেদিন সঙ্গে তো আর কেউ যাবে না। সেদিন হরিনাম নামে যাবে আর প্রাণ যাবে, সঙ্গে তো আর কেউ যাবে না। সেদিন নামে যাবে আর প্রাণে যাবে, সঙ্গে তো আর কেউ যাবে না। নাম যাবে আর প্রাণ যাবে, সঙ্গে তো আর কেউ যাবে না। নাম যাবে আর প্রাণ যাবে, সঙ্গে তো আর কেউ যাবে না। নাম যাবে আর প্রাণ যাবে, বলে সঙ্গে তো আর কেউ যাবে না। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আর এই প্রাণ যাবে। ডাকার মতো না ডাকতে পারলে শুধু শুধু আমরা মনে মনে ভাবি আসবে না আসবে না। ওমা এই যে আসবে না না শব্দটা আমার ভগবান ব্যবহার করতে বারণ করেছে। সব কিছু তো নেই, সব কিছুতে অজুহাত, সব কিছুতে সময় নেই। ভগবান দুটো হাত দিয়েছে, আমরা আরেকটা হাত বার করে রেখে দিয়েছি, যার নাম অজুহাত। পারবো না এমন কিছু আছে নাকি? মানুষের শরীরে পারবো না বলে কোনো জিনিস হয় না, চেষ্টা করলে হয়। একবার না হলে 10 বার চেষ্টা করো, দেখো ঠিক হয়ে যাবে। এই মানুষই তো বৈজ্ঞানিক, এই মানুষ তো প্লেন চালাচ্ছে, এই মানুষই তো ট্রেন চালাচ্ছে, এই মানুষই তো সব কিছু করছে। তাহলে মানুষ কেন ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারছে না বলো দেখি? এই আমাদের মতো সনাতনীরা আমরা বড় ভুল করি গো। কেন জানো? আমরা নিজেদেরকে নিজেরাই বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না। দেখুন সাদা সাদা সাহেবরা প্যান্ট ছেড়ে ধুতি পরে কৃষ্ণ বলতে পারে না কৃষ্ণা বলে, গৌর বলতে পারে না গাউর বলে, হরি বলতে পারে না হারে বলে, রামও বলতে পারে না রাম্মা বলে। তবু দেখুন প্যান্ট শার্ট ছেড়ে ধুতি পরে ওই মায়াপুর নবদ্বীপ বৃন্দাবনের ধুলাই গড়াগড়িতে হা গাউর গাউর বলে কাঁদছে। আর আমরা পারি কিন্তু বলবো না। বলবো কেন? তুলসীর মালা পরতে হবে না? ও মায়েরা, তুলসীর মালা পরেছি কিন্তু চুরি হবে না। তুমি সোনার মালা পরে একটু বাইরে বেরো তো, তোমার মনের মধ্যে ভয় ঘুরবে। সেই জন্য তোমাকে চলতে গেলে ঠাকুরের নাম নিয়ে চলতে হবে, তুলসীর মালা পরে চলতে হবে, যেন কোনো বিপদে না আসে। তাই চলুন, পদকর্তা কি লিখলেন? হেমশয় অতি গোড়া সুমধুর হাস ধরা, আজ গোড়ায় আমার, আজ গোড়া গোড়ায় আমার, আজ গোড়ায় আমার, আজ গোড়া গোড়ায় আমার, আজ হেমশয় অতি গোড়া সমধুর হাস ধরা, জগজন নয়ন আনন্দ আনন্দ, জগজনর নয়ন আনন্দ আনন্দ, আবার প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, আবার প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, আবার প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, ওই ছনপতি অঙ্গ গন্ধ আহার, আর ওই জন প্রতি অঙ্গ বন্ধ কি আঘারে, ওই জন প্রতি অঙ্গ বন্ধ কি আঘারে, ওই জন
প্রতি অঙ্গবন্ধ। আজকে গৌরহরি এই মধ্যাহ্নকালীন সময় মনে মনে ভাবছে যে আজকে মানে এত আনন্দ হচ্ছে কেন? আমি কি রূপ হেরিলাম, আমি কি রূপ হেরিলাম, কি রূপ আমি কি রূপ হেরিলাম, রূপ হেরিলাম আজ কেন এমন লাগে কি রূপ হেরিলাম। আজ কেন এমন দশা কি রূপ হেরিলাম তা কি রূপ? রূপটা কি? রমণী, রমণী, লাডলি, তাই না? আজকে নারী রূপ সাজতে ইচ্ছা করছে কেন? রাধারানীর ভাব নিয়েছে তো, তাই রাধারানীর ভাব নিয়ে বলছে কামিনী কাম। তাহলে কামিনীর ভাবটা নিয়েছে, তা কামিনীর ভাবটা নিয়ে কি করছে? কলিত তুচ্ছ মানুষ, মানুষ আছে কিন্তু মানুষের ভেতরে ভাব দুটো, এক রাধা আর এক কৃষ্ণ। আমাদের রাধারানী কেমন ভাবে হাঁটতেন গো? গজের মতো গদ গদ ভাব নিয়ে। হ্যাঁ, তাই গজের মতো ভাব ধরার জন্য তার মনে পড়েছে মধ্যাহ্নকালীন সময় সূর্য পূজা দিতে যাবে। তা সূর্য পূজা দিতে গেলে নারী সাজতে হবে না? তাই একটু দেখি তো। ও মায়েরা জানেন তো বৃন্দাবনের মায়েরা কিভাবে শাড়ি পরতো? হ্যাঁ, এভাবে শাড়ি পরতো তো নাকি? ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে? হ্যাঁ ঠিক। করে না পরে গো পরে বৃন্দাবনের ব্রজবালারা তারা এখনো আচ্ছা সূর্য পুজো দিতে যাবো তাই না? তো পুজো দেবে কেমন করে? না ভাব আছে তার একটা, আহা মা জয়ী দিনহি পুন বসনেয়া বৃত তনু। আরে মা যদি দিনহি পুন বসনেয়া প্রীত তনু আহা করতহি পূজা বড় সুর আর করতহি ও যবসর কম্পে লোক ঘাম। সরভঙ্গ অনুপম আজি গম পলাগ ঘম আজি সরভঙ্গ অনুপম আজি গম পলাগ ঘম আজি সরভঙ্গ অনুপম। আবার গোড়ার নয়নহি। আমার ভগবান জানেন কি করে? একবার হাসে একবার কাঁদে। গোড়া কিন্তু নৃত্য করছে, পদকর্তা লিখছে কি? আবার নয়নহি। জলে পরিপূর্ণ নয়নহি জলে। পরিপূর্ণ আচ্ছা মা, আমার হাতের কটা সুর গো? কখন করব? হাতের কটা সুর? বলে তিনটে নাকি হাতের সুর? মায়েরা বলুন একটা হাতের কটা সুর? আরে ওদের কথা শুনলে হবে নাকি? ওরা বলছে তিনটে সুর, আবার কনফিউশন। আর দুই দিকে দুটো ওটা সুর। ওহ, হাতের কটা সুর? বেশ। আর গৌরহরির কটা সুর? বলুন নেই। গৌরহরির কটা সুর? আচ্ছা গৌরহরিকে কারা কারা চেনেন? হাত তুলুন। গৌরহরিকে কারা কারা চেনেন?